ছেলে স্কুল থেকে গিয়েছিল ক্রিস গার্ডেনে। স্কুলের স্যার ম্যামরা নিয়ে গেছিলো ওকে ক্রিস গার্ডেনে, আর সঙ্গে আরও তার ফ্রেন্ডসরাও ছিল। তো আমি আর আমার হাজব্যান্ডও তাই গিয়েছিলাম ক্রিস গার্ডেন ওই দিন। ছেলেকেও দেখা হবে আর আমাদের নিজেদেরও একটু ঘোরা হবে। আসলে ছেলেকে একা কোথাও ছাড়তে ইচ্ছে করে না, তাই ভাবলাম আমরা যখন আছি সাথে একটু যাই, ওকেও দেখব আর নিজেদেরও একটু টাইম বার করে নেব ঘোরার জন্য। আর ছেলেরও একটু এনজয় হবে, যেহেতু স্কুল থেকে তাদের বন্ধুরাও গেছে, তো ও খুব ভালো মজা করবে। তো এই দেখে দেখে আমরা আগে চলে এলাম, আর আমাদের ছেলের বাসও আগে এসে পৌঁছে গেছে। আর আমরাও এবারে কাঁচা রাস্তায় নেমে গেলাম। এই যে মাটির মোরামের রাস্তা দেখুন কি সুন্দর, আর কি সুন্দর চারিপাশটা সবুজে সবুজ লাগছে, দারুণ চারপাশটা অসাধারণ লাগছিল কিন্তু। আর আমরাও সেই কথা বলতে বলতে দুজনে পৌঁছে গেলাম ওই ক্রিস গার্ডেনে। তো ছেলেদের এই তো বাস চলে এসছে, এই জায়গাটাতেই ওদের পিকনিক হবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওরা খাওয়া দাওয়া করবে, বাচ্চারা, টিচার, ম্যামরা সবাই। আর আমরা আমাদের মতন দুজনে গিয়েছিলাম, আমরা আমাদের মতন হোটেলে খাওয়া দাওয়া করে নেব। তো এই তো ছেলের বন্ধুরা সব নেমে গেল, ওকে একটু সব কিছু বুঝিয়ে দিলাম, জল কোথায় আছে না কি সব কিছু বুঝিয়ে দিয়ে আমরাও ওকে একটু ফটোশ্যুট করে দিলাম। ও এধার ওধার খেলছিল, তো বন্ধুদের সাথে ছিল, বললাম যে আয় তোর কয়েকটা ছবিও তুলে দিই। তো প্রথম আসলে আমার ছেলে কিন্তু ছবি তুলতে খুব একটা পছন্দ করে না, তো যেহেতু বন্ধু এরা সাথে ছিল, তো তাই দিয়ে ওদের বললাম আয় একটু ভিডিও বানিয়ে দেবো তোদের বন্ধুদের সাথে, সবাই মিলে ভিডিও তুলবি, ফটো তুলবি, মজাও হবে খুব সুন্দর। আর এগুলোই তো স্মৃতি বলুন, ছেলেবেলার এই স্মৃতিগুলোই থেকে যাবে সব দিন। আর যেহেতু আমি ভিডিওগুলো বানিয়ে রাখছি, ও যখন বড় হবে তখন ও দেখতে পারবে যে আমরা এইভাবেই মজা করেছিলাম ছোটোর সময় গিয়ে। এই কথা বলতে বলতে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। তো ছেলের মতন ওখানে স্কুলের স্যার ম্যাডামদের সাথে ব্রেকফাস্ট করবে, আর আমরা দুজনে আমরা চলে এসেছি একটা ঢাবাতে, এই সামনেই, এই ঢাবার মধ্যেই আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেব। তো আমরা নিয়েছিলাম ডিম টোস্ট, আর আমার হাজব্যান্ডও খাওয়া চালু করে দিয়েছে। আমরা তাই সকাল সকাল এটাই খেলাম, আর খাওয়া দাওয়া করে তারপরে আরেকবার ঝাড়গ্রামের দিকে বেরিয়ে যাব। যেহেতু ছেলে এখন ওখানে থাকবে, স্যার ম্যাডামদের সাথে একটু থাকবে, বন্ধুদের সাথে খেলা করবে, তো আমরা ভাবলাম ওই টাইমটা আমরাও একটু ঘুরে আসি সামনাসামনি। আর দেখতে দেখতে এই দেখুন উট দেখতে পেয়ে গেছি রাস্তাতেই। তো সচরাচর আমাদের এইদিকে এগুলো দেখা যায় না, তো দেখে কিন্তু খুব নিজেদেরকে এক্সাইটেড লাগলো, তাই চলে গেলাম একটু ভিডিও বানাতে। আর ভয়ও লাগছিল প্রচণ্ড। এই কথা বলতে বলতেই চলে এলাম ঝাড়গ্রামে। তো ঝাড়গ্রামে এসে ভাবলাম এসছি যখন একটু টুকটাক কিছু দেখি, কেনাকাটাও করি। আর এখানে দেখুন আমাদের কিন্তু অনেক কিছুই ওপেন হয়ে গেছে এখন, দাদা বৌদিরও এখানে বিরিয়ানি ওপেন হয়েছে, তো সেটা এখন এই মুহূর্তে বন্ধ ছিল। তো আর এই দেখুন মিওয়ামেরও আমাদের ঝাড়গ্রামে কিন্তু এখন খুলে গিয়েছে। তো ভাবলাম যখন ঝাড়গ্রামে এসছি একবার মিওয়ামরেতে ঢুকে যাই, আর ওখানে যেও কি আছে কি না আছে একবার দেখে নিই। মিওয়ামরের নাম তো খুব শুনেছি, খেয়েওছি অন্যান্য জায়গায়, কিন্তু আমাদের জেলায় এই প্রথম মিওয়ামরের ব্রাঞ্চ খুলেছে। তো তাই ভাবলাম একটু যাই, দেখে আসি কি আছে না আছে। আর আমার হাজব্যান্ডকেও ডাকছিলাম এসো তুমিও ভেতরে, তো ও বললো ঠিক আছে, না স্কুটি বাইরে আছে, আমি থাকছি, তুমি যাও ভেতরে। তো ভেতরে গিয়ে এই তো সব কিছু দেখলাম কি আছে। তো এর মধ্যে চিকেন ইন্টারনেটটা আমি খেয়েছিলাম, তো সেটাই আরেকবার ট্রাই করলাম। আর এই যে চকলেট মুস, এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর বিভিন্ন পেস্ট্রি, মিওয়ামেরও পেস্ট্রি তো খুবই ভালো লাগে, তো নিয়ে নিলাম। আর ছেলের জন্যও একটা কিছু প্যাকিং করে নিলাম।